আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা একটা বিষয় নিয়ে, দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নামাজ বিষয়ে নারী এবং পুরুষ প্রত্যেক মুসলমান তাকে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার জন্য সুনির্দিষ্ট তরিকা আছে, পদ্ধতি আছে, সুন্নায় যা বর্ণিত হয়েছে। মহান রব্বুল আলামিন আল কোরআনে নামাজ পড়ার জন্য বারবার বলেছেন, কিন্তু তিনি বিস্তারিত নামাজের ধরন কি হবে, সূরত কি হবে, সেটা তিনি তাফসিলি কোরআনে বলেননি। তিনি বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে নামাজ আমলে বাস্তবায়ন করো। কিন্তু সেই নামাজ কিভাবে বাস্তবায়ন করতে হবে, কোন সময়ের কোন ওয়াক্তের মধ্যে কিভাবে পড়বে, তার বিস্তৃত বর্ণনা সুন্নাহর মধ্যে এসেছে। কিছুদিন আগে ঢাকা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, খুব ভালো পরহেজগার একজন মহিলা, তিনি হজ করে এসেছেন। আমি সম্পর্ক না নাতি, তো ভিন্ন একটি মাধ্যমে আমাকে প্রশ্ন পাঠিয়েছেন যে মহিলা এবং পুরুষের নামাজে তো পার্থক্য হওয়ার কথা না, কারণ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিসটি সহিহ বুখারী সহ অনেক কিতাবে বর্ণিত হয়েছে যে তোমরা আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে দেখে দেখে নামাজ আদায় করো। কথা যথার্থ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে বর্ণনা বিধান, সেটাকে তাফসিল করার জন্য সুন্নাহর মধ্যে করে দেখিয়েছেন এবং সবাইকে লক্ষ্য করে বলেছেন আমার তরিকা পদ্ধতি তোমরা দেখো, তারপর সেভাবে নামাজ আদায় করো। কিন্তু এখানে ফুকাহায়ে কেরাম যে আলোচনা রেখেছেন যে কোন ক্ষেত্রে নামাজের কিছু মাসআলা কাইফিয়া এবং অবস্থা আছে, এগুলো পুরুষের চেয়ে নারীর অবস্থা ভিন্ন। এখন যারা এই হাদিস থেকে দলিল বের করেন আর বলেন যে এখানে তো নবীজিকে দেখে নামাজ পড়তে বলা হয়েছে, তাহলে নবীজি পুরুষ, তিনি যেভাবে পড়েন মহিলাও সেভাবে পড়বে। কিন্তু এই কথাটা বোঝার জন্য আসলে লক্ষ্য করতে হবে যে এটা কি পুরুষকে খেতাব করা হয়েছে নাকি মহিলাকে সম্বোধন করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, হাদিসের প্রেক্ষাপট থেকে আমরা জানি যে একজন পুরুষের নামাজের বিষয়ে তিনি বলতে গিয়ে এই কথা বলেছেন, তাহলে পুরুষকে লক্ষ্য করে বলা হয়েছে। যদিও পুরুষের পুরুষবাচক সিগা বা শব্দের মধ্যে আরবিতে মহিলা অন্তর্ভুক্ত হয়, কিন্তু যেহেতু মহিলাদের নামাজের বিষয়গুলো অন্য অন্য হাদিসে এই মাসালাগুলোকে আলাদা করা হয়েছে এবং বলা হয়েছে নারীরা এই মাসালাগুলোতে বিশেষভাবে পুরুষের চাইতে আলাদা অবস্থান, আলাদা পদ্ধতিতে পালন করবে। তাহলে আমরা এখানে কোনো দ্বন্দ্বের বিষয় না যে নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই, বরং এই হাদিসে বলা হয়েছে আমাকে দেখে নামাজ পড়ো, আর ওইসব হাদিসে বলা হয়েছে মহিলারা এইসব ক্ষেত্রে পুরুষের চেয়ে আলাদা। তাহলে তো আমরা এখানে সমাধান পেয়ে গেলাম যে যে ক্ষেত্রে বলা হয়েছে মহিলারা আলাদা, সেই ক্ষেত্রে আমরা সেভাবে মহিলাদেরকে তালিম দিব, শিক্ষা দিব, তাহলেই হয়ে যায়। কিন্তু এই একটি হাদিসকে উল্লেখ করে অন্য হাদিস উল্লেখ না করা এবং সেটাকে গায়ের জোরে প্রমাণ করতে চেষ্টা করা, এটা হলো হাদিস মানার নামে হাদিসের বিরোধিতা করা। আপনারা শুনে অবাক হবেন যে এই যে একটি মাসালা যে পুরুষ এবং মহিলা নামাজের মধ্যে পার্থক্য আছে, এটা হাদিসে রাসূল দ্বারা যেভাবে প্রমাণিত হয়েছে, তেমনি আসারে সাহাবীদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়েছে, তেমনি তাবেঈ সহ সকল আইম্মায়ে মাযহাব যারা আছেন তারাও এই পার্থক্যকে স্বীকার করেছেন এবং দলিল প্রমাণ উল্লেখ করেছেন। এমনকি যারা আহলে হাদিস দাবি করে সেই গায়রে মুকাল্লিদ ভাইদের পণ্ডিত যারা, ইমাম যারা, তারাও স্বীকার করেছেন যে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে। কিন্তু হাদিস মানার নামে যারা মাযহাবের বিরোধিতা করে, তারা কিন্তু ওই হাদিসগুলোকে উল্লেখ করে না, এমনকি নিজের মাযহাবের ইমামদেরকেও তারা মানতে রাজি হচ্ছে না। এটা হলো বড় বিস্ময়কর বিষয় এবং বাংলাদেশে এটা বেশি হচ্ছে যে এখানে মানুষ কত বেশি প্রান্তিক যে সে মাযহাবের বিরোধিতার নামে স্বয়ং তার আদর্শ থেকে সরে যায়, স্বয়ং তার ইমামের বিরোধিতা করতে শুরু করে, আবার সে বলে সে আহলে হাদিস। অথচ আহলে হাদিস যারা, আমরা লক্ষ্য করলে দেখবো এদেশে আহলে হাদিসের মাযহাব যারা প্রচার করে তারা আকীদা নিয়ে কথা বলে, অথচ ভারতবর্ষের যারা শুরু করেছিল আহলে হাদিস, এরা কেউ আকীদা নিয়ে কথা বলতো না, মাযহাবের বিষয়ে ওরা কথা বলতো। মাযহাব নিয়ে কথা বলতো ভারতীয়দের একটি খণ্ডিত অংশ, এদের ইতিহাস আলাদা। তেমনি আকীদা নিয়ে কথা বলতো আরব বিশ্বের একদল মানুষ, তাদেরকে সালাফি বলা হয়, এরাও আলাদা। কিন্তু সালাফিটা ধার করে আহলে হাদিস চালাচ্ছে, আবার আহলে হাদিসের মতবাদকে আরবের কোন প্রান্তিক ব্যক্তি চালাচ্ছে। এটাই হলো ফিতনার একটা বড় দিক। এবং এগুলো হচ্ছে যে তারা মূল আদর্শ থেকে যে সরে গেছে, এগুলো প্রান্তিকতাগুলো এর প্রমাণ। যাই হোক, আসুন এবার আমরা ওই একটি হাদিস যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ আদায় করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেই হাদিসের মোকাবেলায় আর কি কি হাদিস আছে।
তো আমরা যদি লক্ষ্য করি, আপনাদেরকে আমরা এখানে 3টি হাদিস দেখাবো যেখানে পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন যে মহিলার নামাজ এই ক্ষেত্রে পুরুষের চেয়ে আলাদা। যেমন সুনানে আবু দাউদের বর্ণনায় মারাসিলে আবু দাউদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। মারাসিলে আবু দাউদ হলো সুনানে আবু দাউদের একটা অংশ। তো সেখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলা, নামাজি মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি এই কথাগুলো বলেছিলেন, যে বলেছিলেন, আমি পড়ছি, যে ইজা সাজাদতুমা ফাদম্মা দুম্মা বা'দাল লাহমি ইলাল আরদি, তোমরা যখন সিজদা করবে তখন শরীরের কিছু অংশ মাটির কাছাকাছি করবে, মানে ফাঁক রাখবে না, জোরসোর হয়ে নামাজ আদায় করো। ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, কারণ মেয়ে লোক এক্ষেত্রে পুরুষের মতো না। এখন এই হাদিস উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ চুপ, তিনি কোনো মন্তব্য করেননি, তার নীতিমতো এই হাদিসটি সহিহ বোঝা গেল। তো এভাবে যদি আমরা আরো হাদিস উল্লেখ করি, সুনানে কুবরার মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের হাদিস উল্লেখ করেছেন, যেখানে সিজদার মধ্যে মহিলাকে বলা হয়েছে যে পুরুষ সাথে পেট লাগিয়ে ফাঁক না রেখে নামাজ পড়ার জন্য। তেমনি ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মুআজামুল কবিরের মধ্যে ওয়াইল ইবনে হাজারের ওই হাদিস বর্ণনা করেছেন, যেখানে আছে যে পুরুষ আর মহিলার হাত উঠানোর পার্থক্য। পুরুষের হাত উঠাবে কাঁধের উপরে, কাঁধ পর্যন্ত, আঙ্গুল লাগবে গিয়ে আঙ্গুলের মাথা লাগবে কান পর্যন্ত। আর মেয়ে লোকের হাত উঠানোর কথা বলা হয়েছে, সে বুক পর্যন্ত উঠাবে। তাহলে হাত বাঁধার ক্ষেত্রে, হাত উঠানোর ক্ষেত্রে, এরপরে সাজদার ক্ষেত্রে মহিলারা যে পার্থক্য করবে, এটা এই হাদিসগুলো দ্বারা বর্ণিত। অথচ এর বিপরীতে একটি হাদিসও নাই যেখানে এই পার্থক্যকে অস্বীকার করা হয়েছে। তাহলে কিভাবে আমরা হাদিস বোঝার নামে এবং হাদিস দিয়ে দলিল দেওয়ার নামে আমরা এই কথা বলতে পারি যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখানে তো আছেই যে পুরুষ মহিলা সবাই নবীজি যেভাবে পড়ছেন সেভাবে নামাজ পড়বে, অথচ এর বিপরীতে আমরা দেখলাম যে 3টি হাদিস 3টি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তেমনি অনেক সাহাবীর ফতোয়ার মধ্যে এই বিষয়গুলো পার্থক্য হয়েছে, তাবিঈদের ফতোয়ার মধ্যে পার্থক্য হয়েছে, 4 মাযহাবের কিতাবগুলোর মধ্যে পার্থক্য বর্ণিত হয়েছে। তেমনি আপনি যদি খোঁজেন এই আব্দুল জব্বার গজনবী, যে আহলে হাদিসের ইমাম, ফতোয়ায়ে গজনবিয়াতে একদম স্পষ্ট করেছেন যে এখানে এটা এইভাবেই প্রমাণিত। তাহলে আহলে হাদিস বাইরে কিভাবে এটাকে অস্বীকার করে? এমনকি আহলে হাদিসের কোনো মুরব্বী ইমাম, তারা যারা এটাকে অস্বীকার করে যে পুরুষ এবং নারীর পার্থক্য নাই নামাজের মধ্যে, তাদের মতবাদ খণ্ডন করে আলাদা কিতাব লিখেছেন। তাহলে বোঝা গেল আমাদের যে এই আহলে হাদিস ভাইরা নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করেছেন এবং হাদিস মানার নামে হাদিস অস্বীকার করেছেন। একই সঙ্গে তারা তাদের গুরুদেরকে অস্বীকার করে তারা জেদ বশত, মানে তাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে লেগে গেছেন। তো আমি বিস্মিত হতাম না যখন দেখলাম একজন আইনজীবী এবং উচ্চস্তরের শিক্ষিত মানুষ, তিনি এই হাদিস নিয়ে বিভ্রান্ত হয়েছেন এবং আমাকে প্রশ্নটা পাঠিয়েছেন। এজন্য আমি সবাইকে আশ্বস্ত করার জন্য বলবো যে আমরা যে তরিকায় আমল করি, শরীয়তের আমলগুলো অনেক গবেষণা প্রচেষ্টার পরে এভাবে একটা ধারাবাহিকতা এসেছে এবং প্রজন্মের পর প্রজন্ম যেভাবে আমল করেছে সেভাবেই আমরা আমল করেছি। আমরা এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারি। আর এই ধরনের মাযহাবের যে কোনো বিষয়ে যখন একজন ব্যক্তি কথা বলে এবং সমাজ এবং উলামাদের বিরোধিতা করে, ইমামগণের বিরোধিতা করে, বুঝতে হবে সে প্রান্তিক, এবং যাদের বিরোধিতা করেছে তারা ঐক্যবদ্ধ এবং তাদের জ্ঞানের সম্ভার অনেক বেশি এবং তাদের দলিলের শক্তি অনেক বেশি। সুতরাং একটু জানলে হবে না, দ্বীন বিষয়ে আমাদেরকে সম্পূর্ণ জেনেই সঠিক পন্থা অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।